এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন 3 অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন রয়েছে 18 নম্বরটি সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে পাওনি তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা দেখে নিতে পারো। আর একটা বিষয়, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, কেননা আমরা সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের প্রশ্নপত্রের সঠিক উত্তর দিয়ে থাকি সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য। তো চলো আমরা এবার প্রশ্নের উত্তরটি দেখে নেব। তো দেখো, আমি যেমনটি বললাম তোমাদেরকে আমরা 18 নম্বর অর্থাৎ 3 নম্বর সৃজনশীল, যেটা প্রশ্নের কাল নাম্বারিং থাকবে হলো 18, সেখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং দুটি প্রশ্ন, যে প্রত্যেকটা প্রশ্নের মান 4 করে এবং দুটি প্রশ্নের জন্য তুমি পাবা 8 মার্ক। তবে এখানে বলা বাহুল্য যে তোমাকে কিন্তু জাস্ট 5টা প্রশ্নের উত্তর করতে হবে, বাকি প্রশ্নের উত্তরগুলো করতে হবে না। তো চলো আমরা একটু প্রশ্নের আগে উদ্দীপকটা দেখে নেব। মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করতে আসছেন। সেখানে তার মতে বসরত শতাধিক পরিবারের জীবন কার্যনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিবিহীন সূত্রে মাহমুদুররা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদী স্থানীয় প্রভাবশালী মৎস্যঘের মালিকেরা তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্যঘের বানাতে চায়। মাহমুদের এই বিরোধিতা সুচারিত প্রতিরোধ গড়ে তোলে জমি হয় জমি নয় জীবন, এই প্রত্যয়ে বুক নিয়ে যায়। এখানে ক নম্বর প্রশ্ন, যোগ গল্পের ওসমান নবু খা করিম গাজীপুরের সাথে অনুচ্ছেদের মাহমুদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার মতে ওয়াজিদ চৌধুরী বা মৎস্যঘেরা মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি কি হতে পারে তা ব্যাখ্যা করো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে আমরা লিখতে পারি, যোগ গল্পের ওসমান নবু খা করিম গাজীর সঙ্গে শোষিত হওয়া এবং প্রতিবাদ করার দিক দিয়ে অনুচ্ছেদের মাহমুদদের মিল লক্ষ্য করা যায়। অনুচ্ছেদের অসহায় বিধবা মাহমুদা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। ভূমিহীন সূত্রে মাহমুদুররা সরকারের কাছ থেকে খাস জমি বন্দোবস্ত নিতে চাইলে স্থানীয় প্রভাবশালী মৎস্যঘের মালিকেরা বাধা দেয়। ফলে মাহমুদুররা এর প্রতিরোধে প্রতিরোধ গড়ে তোলে। যোগ গল্পের ওসমান নবু খা জসিম গাজীও বর্গা চাষ করে জমির মালিকের প্রতারণার শিকার হয়। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ও তার পুত্র ইউসুফ কৃষকদের সাথে প্রতারণা করে। তারা ঋণের দলিলে টিপসই নিয়ে অন্যায়ভাবে 3 ভাগের 2 ভাগ ফসল নিয়ে যায়। এতে বর্গা চাষিরা ক্ষিপ্ত হয়ে প্রতারকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করে। এদিক দিয়ে অনুচ্ছেদের সঙ্গে মিলে যায়। এরপর আমরা চলে যাবো খ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে। তার আগে তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট দিয়ে নিবা, যেন পরবর্তীতে বারবার ভিডিওতে আসতে না হয় এবং তুমি সেখান থেকে খুব আরামেই পড়তে পারো। আর একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চলো পরবর্তী প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেই। আমরা যেটা করব, আমরা লিখব ওয়াজেদ চৌধুরী বা মৎস্যঘের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে আর যেসব করণীয় হতে পারে সেগুলো নিচে উল্লেখ করা হলো। অনুচ্ছেদের মৎস্যঘের মালিক ও যোগ গল্পের ওয়াজেদ চৌধুরী শোষকের প্রতীক। যোগ যেমন মানুষের শরীর থেকে রক্ত চুষে খায়, তেমনি এইসব শোষকেও অসহায় মানুষদের ঠকায় এবং শোষণ করে। তাদেরকে দমন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রতিরোধের পাশাপাশি সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এক্ষেত্রে শিক্ষার প্রসার ঘটানো একটি গুরুত্বপূর্ণ দিক। মানুষ যখন শিক্ষিত হবে তখন সে তার অধিকার সম্পর্কে জানতে পারবে এবং সব ন্যায় রুখে দিতে পারবে। আবার দেশের শোষকদের বিরুদ্ধে কঠোরহস্ত হতে হবে, যাতে তারা সর্বসাধারণ মানুষকে শোষণ করার সাহস না পায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এই ব্যাপারে সজাগ থাকতে হবে, যাতে অসহায় মানুষের নির্ভয়ে অত্যাচারী শোষকদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে।
এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের মানে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা এখানেও একটি স্ক্রিনশট দিয়ে নিবা যেন বারবার ভিডিওতে না আসে আর এখানে অনেকটা বোরিংও হতে পারে। আর একটা কথা হলো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাচ্ছ তারা অবশ্যই চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিংক পাবা। সেই লিংকের মাধ্যমে তোমরা তোমাদের সকল বাংলা পরীক্ষার সঠিক উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।